রেডি। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যুক্ত আছে আমি হানিফুদ্দিন হীরা, দৈনিক মুক্তি। আজকে প্রোগ্রামের শেষ দিন, অর্থাৎ 17 এবং 18 ফেব্রুয়ারি 48 ঘন্টার যে প্রোগ্রাম, সেই প্রোগ্রাম আজকে শেষ দিন। তিস্তা মহাপরিকল্পনা ব্যবস্থা যে আন্দোলন করা হচ্ছে, সেই আন্দোলনে আজকে শেষ দিন। এখানকার জনগণের সাথে যে কথা বলে জানতে পারছি যে যতক্ষণ পর্যন্ত প্রোগ্রামে তারা একটা সুখবর না পাবে ততক্ষণ পর্যন্ত স্পট ত্যাগ করবেন না। আপনারা জানেন যে আজকে এবং গতকালকে যে প্রচারণা বিশ্ব মিডিয়াতে প্রচার করা হয়েছে, বিভিন্ন মিডিয়া এটাকে ব্রেকিং নিউজ হিসেবে দেখাচ্ছে। এটা হলো উত্তরবঙ্গের একটি দাবি, সেটা হলো তিস্তা মহাপরিকল্পনা ব্যবস্থা। এই ব্যবস্থা বাস্তবিত হলে এখানকার জনগণ, আপনারা ইতিপূর্বে জেনেছেন যে এখানকার জনগণ অনেক সুফল ভোগ করবেন। এবং এখানকার জনগণ যেদিকে দেখা যায়, দু চোখ যেদিকে যায় শুধু ধুধু বালুচর, যেখানে কোনো চাষাবাদ বা চাষযোগ্য হচ্ছে না, এই চাষ করার জন্য কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা ব্যবস্থা করা হচ্ছে। এখানে নদী খনন হলে যে এখানকার জমিগুলো উর্বর হবে এবং জমিগুলো চাষাবাদযোগ্য হবে। এই চাষাবাদযোগ্য হলে আপনার দেখতে পাচ্ছেন যে জমিগুলো চাষাবাদ। এখানে আন্দোলনকারীরা বিভিন্ন পর্যায়ে প্লে কার্ড এবং পিস্টন বিভিন্ন কিছু কিন্তু এখানে ব্যবহার করতেছেন, এখানে খেলাধুলা করতেছেন, এখানে মনোরঞ্জন করার জন্য বিভিন্ন গান বাজনার আয়োজন করা হচ্ছে। এখানকার এখানকার যে আন্দোলনকারী তাদের ভিতরে খেলাধুলার একটা আয়োজন দেখা যাচ্ছে এবং নৌকাতে চলাফেরা করতে দেখা যাচ্ছে। এবং এখানে তারা গোসলের ব্যবস্থা থাকলেও এরা নদীতে গোসল করতে স্বাচ্ছন্দ্য বোধ করতেছেন। এখানে দেখতে পাচ্ছেন যে সবাই ফুটবল খেলতেছে, গোসল করতেছে। এই আন্দোলনকে সফল করার জন্য তারা স্বতঃস্ফূর্তভাবে সবাই কিন্তু এখানে উপস্থিত হয়ে কাজ করতেছেন। আপনারা আরও জানেন যে এখানকার জনগণ কিন্তু এটা নিজস্ব খাবার, নিজস্ব সব কিছু নিয়েই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। এখানে কারো তরফ থেকে কোনো খাবার বা কোনো কিছুই পায়নি। এটা নিজের থেকে আপনার খাবার গ্রহণ করতেছেন, নিজের খাবার গ্রহণ করে কিন্তু এখানে অবস্থান করতেছেন। অবস্থান করে কিন্তু প্রোগ্রাম সফল করার জন্য কিন্তু চেষ্টা করে যাচ্ছেন। আপনারা জানেন যে এখানে প্রোগ্রামটি সফল হবে। এখানে প্রধান যে সমন্বয়ক অধ্যক্ষ আসাদুল হক দুলু, তার নেতৃত্বে এখানে প্রোগ্রামটি সফল বা প্রোগ্রামটি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু কাজ করে যাচ্ছেন। সর্বসাধারণ এবং সর্বস্তরের জনগণ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। শুধু এখানে একটি দুটি প্যান্ডেল নয়, এই তিস্তা নদীর নীলফামারী থেকে শুরু করে কুড়িগ্রাম, গাইবান্ধা পর্যন্ত এই বিভিন্ন জায়গায় কিন্তু এখানে আন্দোলন করা হচ্ছে। প্রতিটা আন্দোলন কিন্তু আপনার নদীর তীরেই করা হচ্ছে, যেখানে কিন্তু এই আন্দোলনটাকে ভণ্ডুল বা অপচেষ্টা চালিয়েছিল ভারত। আমাদের এই নদীতে পানি না থাকার কারণেও, এই নদীতে পানি ছিল না গত 2-3 দিন আগেও, কিন্তু এখন দেখা যাচ্ছে নদীতে পানি দিয়েছে ভারত। ভারতের ইচ্ছা ছিল যে এই প্রোগ্রামটা যেন সাকসেস না হয়, এই প্রোগ্রামকে যেন বিনষ্ট করা যায়। এই জন্য ভারত কিন্তু পানি দিয়েছিল, আর পানি দিতে পারেনি। আমাদের আন্দোলন ইনশাল্লাহ সফলের দিকে যাচ্ছে। এই আন্দোলন তিস্তা মহাপরিকল্পনা আন্দোলন যে সফলের দিকে যাচ্ছে সেটা আমরা বুঝতে পারতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আন্দোলন সফল হবেই, এই আশাবাদী এখানকার জনগণ। এখানকার প্রধান যে সমন্বয়ক, ওনারও আশাবাদী যে এই তিস্তা প্রকল্প বাস্তবায়নে সফল হবে। এখানে জনগণের পক্ষ থেকে কথা বলে জানা গেছে যে এখানে প্রোগ্রাম সফল না হওয়া পর্যন্ত এখান থেকে মানুষ তারা এই কর্মস্থলে থাকবে, এখানে অবস্থান করবে। ধন্যবাদ। পরবর্তীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো, সাথেই থাকবেন। আমি আছি হানিফুদ্দিন হীরা আপনাদের সাথে।